মহারানা সত্য পূরণ না হলে কি হবে? মহারানা আদায় না করে স্ত্রীর সাথে মেলামেশা করা জায়েজ আছে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহারানা আদায় করা উচিত, কিন্তু যদি কোনো কারণে মহারানা আদায় না করেন আপনি, তাহলে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না এমন কোনো কথা নাই। আমাদের দেশে অনেকে বলে মহারানা আদায় না করে যদি স্ত্রীর সাথে মিলন করে তাহলে সেক্ষেত্রে জেনা হবে। এটা ফালতু কথা বা মন গড়া কথা। পৃথিবীর কোনো আলেমের এর মত নাই, এটা মন গড়া কথাবার্তা। তবে হ্যাঁ, এখানে একটা জটিলতা হলো মহিলারা মাসালা জানে না। আমাদের মহিলারা যদি জানতো ইসলাম তাদেরকে কি সুযোগ দিছে, তাহলে পুরুষগুলারে নাকে রশি লাগা লাগা ঝুলাইতো একটা একটা করে। বুঝতে পারছেন? বাসর রাতে কোনো মেয়ে যদি চায় যে চান্দু মহারানা যা ধরছ সব ফালাও, এরপরে সামনে আগাও, এই অধিকার ইসলাম মেয়েদেরকে দিছে। যদি বলে যে চান্দু 1 টাকা বাকি থাকতে সামনে আগাইতে পারবে না, জায়গায় বসে থাকো, তাহলে কিন্তু সে অধিকার ইসলাম তাকে দিছে। এখন মুশকিল হলো আমাদের মেয়েরাও বেকুব আর পুরুষগুলো সব টাউট। মেয়েরা বলে যে ছেলেরা বলে যে দেখো এখন মহত্ব ধরছে মুরব্বীরা 10 লাখ 20 লাখ, আমি তো ফকির নির্ভর, তুমি তো জানো কোত্থেকে এত টাকা দেবো, তো আমি বিদেশিদের যাবো, ব্যবসা বাণিজ্য করবো, কত 10 লাখ তোমাকে দেবো আল্লাহর রহমতে। এসব চাপাবাজি করে বাটপারি। আর মেয়েও আরেক ব্যাককল, সে বলে যে আরে কি যে বলেন না আপনি, কি করবো আপনার সব টাকা পয়সা দিয়া, কি করবো এগুলো দিয়া, আমি আপনাকে পাইলেই তো হবে, দুধ রাখেন আপনার টাকা লাগবে না, এগুলো আমি মাফ করে দিচ্ছি। তাহলে পুরুষগুলা টাউট আর মহিলাগুলা বেকুব, বেশিরভাগ, সবাই না। শেয়ানা মহিলা হলে, এই জন্য মহিলা মানসার মেয়ে বিয়ে করলে খবর আছে, এরা মাসলা মাসাল জানে ভালো করে, টাঙ্গাবে ভালো করে। বলবো যে চান্দো মহারণা দিয়া তারপর সামনে কথা কও। বাসর রাতে যদি বউর কাছে মাপি চাওয়া লাগে, তোমার মতো বেহায়ারে বিয়ে করতে বলছে কি? তুমি যা রোজা রাখতা, রাসূল বলছেন যার বিয়ের ক্ষমতা নাই, পয়সা নেই, সে রোজা রাখবে, তুমি রোজা রাখবা, সিয়াম রাখবা, তুমি কেন বিয়ে করতে আসছো? বিয়ে জান করতে আসছো, মহারণা দাও, চান্দো দিতে পারবা 1 লাখ, 10 লাখ। এই অনাচার আমাদের সমাজ থেকে দূর করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তবে তাই বলে প্রথমবার যদি স্ত্রী চান্স দিয়ে দেয়, ঠিক আছে আচ্ছা ওকে দিও তুমি, ছাড় যদি দেয়, তাহলে পরে আবার স্ত্রী সকাল বিকাল জামাইকে হাইকোর্ট দেখাইতে পারবে না। দেখেন আবার মহিলারা আবার চান্স প্রতিদিন সকাল বিকাল নিয়েন না, এই সুযোগ নাই কিন্তু। এরপরে প্রশ্ন, ঘুষ দেওয়া নেওয়া সমান অপরাধ, কিন্তু বর্তমান সময় সরকারি চাকরির ক্ষেত্রে ঘুষ ছাড়া চাকরি হয় না, এক্ষেত্রে আমাদের করণীয় কি? এটা আমরা আলোচনায় বলেছি। যদি ঘুষ ছাড়া চাকরি না হয়, নিরুপায় হলে যে কোনো চাকরি হচ্ছে না, তাহলে বেচারা ঘুষ দিয়ে চাকরি নিলে তার গুনাহ হবে না। যে ঘুষখোর, ওর কোনো রক্ষা নাই। ফজরের সুন্নাত নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত এবং তাসবিহ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ফজরের সুন্নাত পড়ার পর ফজরের জামাতে দেরি আছে, আপনি বসে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। মহিলাদের তালিম শোনাও করা কোরআন হাদিসের আলোকে জায়েজ আছে কিনা বলেছি। একজন স্ত্রী 1 বছর পূর্বে তালাক হয়েছে এবং অন্য কোথাও বিবাহ হয় নাই, সে এখন পূর্বের স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করতে চায়, এ ব্যাপারে পবিত্র কোরআন হাদিসের আলোকে করণীয় কি? ওই যে বলেছি, তালাক যদি কয়টা হয়ে থাকে, 1 অথবা 2, তাহলে 1 বছর পরেও যদি হয়, এখন নতুন করে আগ্রহ করলে বিয়ে করলেই হয়ে যাবে, সংসার করতে পারবে। কিন্তু তালাক যদি 3টা হয়ে থাকে তাহলে শেষ, আর সুযোগ নেই। নামাজ পড়ি কিন্তু নামাজে মন বসে না, এখন আমার করণীয় কি? নামাজে মন বসার জন্য শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তার একটা লেখা আছে সালাতে মনোযোগ সৃষ্টির 33টা উপায়। এটা আমি বাংলায় অনুবাদ করছি, দৈনিক সমকাল পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা ছাপছে, আরও 10 বছর 12 বছর আগের কথা। অনলাইনে এখনও সার্চ দিলে এই লেখা পেয়ে যাবেন। সেই উপায়গুলো অবলম্বন করবেন। সংক্ষেপে শুধু বলি, নামাজে মনোযোগ সৃষ্টির জন্য এই যুগে নামাজের অনেক আগে থেকে মোবাইল টোবাইল সব বন্ধ করে দূরে সরে রাখবেন, এটা নামাজে মনোযোগ নষ্ট করার বড় কারণ। নাম্বার 2, সালাতের মধ্যে কি পড়ছেন সেগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝে বুঝে পড়বেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ মনোযোগ আসবে। নাম্বার 3, সালাতের রকনগুলোকে ধীরে ধীরে আদায় করবেন, দেখবেন অটোমেটিক মনোযোগ আসবে ইনশাআল্লাহ। হুলস্থুল করলে মনোযোগ আসবে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এমন বোরকা পরা যাবে কিনা? না, এমন বোরকা পরা আর না পরা সমান। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন আখিরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মহিলা আছে এমন পোশাক পরে যেটা পরা না পরা সমান। আজকাল মহিলা না পুরুষেরও এমন জামা আছে পরলে শরীর দেখা যায়, ওই জামা পরা না পরা কোনো অসুবিধা, কোনো বেশ কম নাই। যে সমস্ত মা বোনরা বোরকা পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় টাইট ফিট অথবা পাতলা, সেগুলো পরা আর উলঙ্গ থাকার ভিতরে খুব বেশি একটা বেশ কম নাই। নামাজে কতটুকু আগে দিয়ে যাওয়া যাবে? নামাজের একেবারে সামনে দিয়ে যাওয়া জায়েজ নেই। নামাজি ব্যক্তির নজরে পড়ে না এতটা দূরে দিয়ে আগা হাঁটাচলা করা অসুবিধা নাই, যাতে করে তার মনোযোগ নষ্ট না হয়। আমার 2 ভাই আছে কিন্তু তারা পড়াশোনা খরচ দেয় না, এখন বাবার সম্মতিতে বাবার জমি বিক্রি করে কি পড়াশোনা করা যাবে?
বাবা যদি তার জমি বিক্রি করে ছেলেকে পড়াশোনা করাতে চায় করা যাবে, কোনো অসুবিধা নেই। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে পরবর্তীতে জামাত অনুষ্ঠিত হলে আবার মসজিদে জামাতে নামাজ পড়তে হবে কিনা? আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চাইতে মসজিদে জামাতে পড়ার গুরুত্ব অনেক বেশি, ভালো করে বুঝেন। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া সওয়াবের কাজ, নফল, কিন্তু মসজিদে জামাতের সাথে আদায় করার গুরুত্ব তার চাইতে অনেক বেশি। আজকাল অনেক ভাই বলে যে মসজিদে জামাত একটু দেরিতে হবে, আমি আউয়াল ওয়াক্তে পড়বো। আরে ভাই, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া একেবারে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেরি করে না করে সালাত আদায় করা উত্তম। আইয়ুল আমালে আফজাল জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ কোন আমল উত্তম, তিনি বলেছেন আসসালাতু লিআওয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ভালো, ভালো কথা। কিন্তু এই ভালোর যে মাপ, জামাতের সাথে মসজিদে সালাত আদায়ের গুরুত্ব তার চাইতে অনেক বেশি। মুনাফিক বলা হয়েছে যে মসজিদে জামাতে হাজির হয় না, তাহলে আপনি ওইটা বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে ছেড়ে দিয়ে আউয়াল ওয়াক্তে বাসায় একা নামাজ পড়ার অধিকার। হ্যাঁ, যদি এত বেশি দেরি করে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার উপক্রম হয় তাহলে ভিন্ন কথা। এক একজন মুসলমান ব্যক্তি কি কি কারণে মুসলমান থেকে খারিজ হয়, মুসলিম থেকে খারিজ হয়? ইসলাম ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, মৌলিকভাবে 3টা কারণ, সেটাকে ব্যাখ্যা করে আর 10টা কারণ বলা হয়েছে। বড় শিরিক, বড় কুফর, বড় মুনাফিকি। এই নিয়ে আমাদের বিরাট বক্তব্য আছে ইউটিউবে, ফেসবুকে, শুনে নিয়েন, বিস্তারিত বলার সুযোগ নেই। আমি একজন জনপ্রতিনিধি, আমি মুসলিম, কিন্তু চরমপন্থীরা আমাকে কাফের বলে, মৌলবাদীরা বলে কাফের। এ বিষয়ে আপনার মতামত কি? ভাইরা আমার, কেউ কাউকে কাফের বলা এটা তখনই সম্ভব যে খুব বড় মাপের পণ্ডিত আলেম বুঝে শুনে বলে, আর আরেকটা হলো যে কাফের বলার পরিণতি কি না জেনে, এটা যে বুঝে না সে আনাড়ি ব্যক্তি আরেকজনকে কি বলতে পারে, না জেনে কাফের বলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে যদি কেউ কাফের বলে আর সে যদি কাফের না হয়, তাহলে যে বলে সেই কি হয়, কাফের। বুখারীর হাদিস। এই জন্য ওই যে বললাম, অন্যের বিরুদ্ধে এখন যত সব ফতোয়া সব অন্যের বিরুদ্ধে। আরে ভাই, তোমার কোন কথা ঈমান আছে না নাই, তুমি সেই চরকায় তেল দাও, এটার খবর নাই কে কাফের কে মুনাফিক। শুধু কাল সারা দুনিয়া মানুষের খোঁচায় বেড়াচ্ছে। কিয়ামতের দিনে ভয়াবহতা যদি জানতো, নিজের চরকায় তেলটা আগে দিত। স্বামী যদি রাগবশত স্ত্রীকে তালাক দেয় তাহলে ইসলামের বিধান কি? একটু আগে বলেছি। পরবর্তীতে যদি স্বামী তার স্ত্রীকে নিতে চায়, সেক্ষেত্রে ইসলামের বিধান কি? নেওয়ার মতো তালাক দিলে নেওয়া যাবে, আর যদি নেওয়ার মতো তালাক না দেয়, পৃথিবীর সব মৌলবী একসাথে ফতোয়া দিলেও নেওয়া যাবে